বাপরে, আজ তো ভীষণ সস্তায় সব সবজি পেয়ে গেছি। আজ তো আমি ভীষণ খুশি। এত বড় একটা লাউ তাও মাত্র 30 টাকা, শিম 20 টাকা, দুটো ফুলকপি 10 টাকা, একটা বাঁধাকপি 10 টাকা, তুয়াটি পালং শাক 10 টাকা, কড়াইশুঁটি 40 টাকা কিলো, গাজর 20 টাকা কিলো। এত সস্তাতে সব সবজি এনে আজ আমি ভীষণই খুশি। আজকে সবজি ভীষণ সস্তা ছিল, তো আমার বাজার করে খুবই ভালো লেগেছে। সঙ্গে মুদিখানা থেকে নিয়ে এসেছি কিছু ডিম, আমার মাত্র একটা ডিম ঘরে ছিল, ডিম তো বাচ্চাদের জন্য লাগেই। আর নিয়ে এসেছি টোস্ট বিস্কুট। আমি তো সাধারণত কোনো মিষ্টি বিস্কিট খাই না। সকালবেলা যখন আমি চা খাই তো একটা কিংবা দুটো টোস্ট বিস্কিট দিয়ে আমি চা খাই। সন্ধ্যাবেলা সাধারণত শুধু চাই আমি খেয়ে নিই। কোনো মিষ্টি বিস্কিট খেতে আমার একদমই ভালো লাগে না, শুধু টোস্ট বিস্কিটই একমাত্র আমি খাই। তো বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, একটা প্যাকেট ঢেলে নিচ্ছি। আজকে আমার চা বানানো হয়ে গেছে, ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। ভাতের জলটা গরম হতে হতে আমি চাটা খেয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্টাইল। এখন বাজে সকাল 9টা 10 মতো। বাচ্চাদের স্কুলে দিয়ে বাজার টাজার করে নিয়ে এসে একবারে চা নিয়ে বসে পড়েছি। এবার চাটা খেয়ে নেব। চা খেয়ে তারপরে আর ভিডিও করার একদমই সময় হয়নি। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার ঘরের সমস্ত কাজ করে মেয়েকে স্কুল থেকে আনার পথে কিনে এনেছি 2 রকমের মাছ, তেলাপিয়া মাছ এবং কই মাছ। তেলাপিয়া মাছটা এনেছি আমার ছেলে মেয়ের জন্য এবং আমার শ্বশুর মশাই খায়, আর আমাদের জন্য এনেছি কই মাছ। বাজার আমার বাড়ির সামনেই, তো বাড়িতে ঢোকার আগেই মাছ কিনে নিয়ে ঢুকে পড়লাম। তো এই মাছ আজ আমি রান্না করব না, এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো। আমি কিভাবে মাছ ফ্রিজে স্টোর করি তা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ বাজারে ওরা কাটার সময় তো অনেক ছাই দিয়ে কাটে, মাছে অনেক নোংরা থাকে। খুব ভালোভাবে জল দিয়ে কচলিয়ে প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়ে তারপরে জলটা খুব ভালোভাবে ছড়িয়ে মাছের মধ্যে কিছুটা পরিমাণ নুন মাখিয়ে আমি এয়ারটাইট প্লাস্টিকের কন্টেনারে করে মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে আমি সপ্তাহখানেক মতো মাছগুলোকে স্টোর করি। এর থেকে বেশি দিন ফ্রিজে মাছ রেখে আমি খাই না, যেহেতু আমার বাড়ির সামনেই বাজার, মানে গেট থেকে বেরোলেই মাছের দোকান, তো আমার মাছ ফ্রিজে রেখে খেতে হয় না। তবে মাঝে মধ্যে একটু বেশি কিনি, তো ফ্রিজে মাঝে মধ্যে এই জন্য থাকে। আমি 2-3 দিনের বেশি সাধারণত ফ্রিজে রেখে খাই না, খুব বেশি হলে 1 সপ্তাহ। এভাবে নুন মাখিয়ে দুটো মাছেই আমি নুন মাখিয়ে তারপরে রেখে দিচ্ছি প্লাস্টিকের কন্টেনারে করে। আমি যে কোনো মাছই এইভাবে ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপরে নুন মাখিয়ে রেখে দিই, তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে থাকে। রান্না করার পর খেতে ভীষণই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে মাছ স্টোর করে দেখবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বোঝাই যায় না মাছটা যে ফ্রিজে ছিল, একদম জ্যান্ত মাছের মতো কিন্তু স্বাদ লাগে। এই মাছগুলো তো আজ আমি রান্না করব না, আজ আমি রান্না করব ফলই মাছ। আমার অল্প কিছু ফলই মাছ, মানে একবেলার মতো কয়েক পিস ফলই মাছ ফ্রিজে ছিল, সেই মাছটাই আমি রান্না করব। যেহেতু কালকে আমি চিকেন করেছিলাম, বাচ্চাদের একটু চিকেন আছে, ওরা ওই দিয়ে খেয়ে নেবে। আর ফলই মাছে তো ভীষণ কাটা, ওরা তো খেতে পারবে না। তো এই বেলা ওই মাছ দিয়ে আমরা খেয়ে নেব এবং রাতের বেলায় একটু ডিম রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে ফলই মাছ রান্না করি, খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু মাছ একদমই ভাজি না। ফলই মাছের মধ্যে দিয়ে নিলাম নুন এবং হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। আমি জিরে এবং ধনের গুঁড়ো দুটোকে ভালো মতো মিশিয়ে একবারেই রাখি। সমান পরিমাণ জিরে এবং সমান পরিমাণ ধনে দুটোর গুঁড়োকে মিক্স করে একবারে আমি রেখে দিই। এবার সেখান থেকে 1-1.5 চামচ মতো মশলা আমি একটু এর মধ্যে দিয়ে নিলাম। এবার হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে নেব। তার আগে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। সামান্য একটুখানি জল দিয়ে মাছগুলোর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার যেহেতু 5 পিস মাছ ছিল, তো আজকে খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু মাছ আলাদা করে ভাজলাম না, দেখো সমস্ত কিছু একবারে মাখিয়ে আমি দিয়ে দিলাম। এই সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে করতে হবে। মাছের একটা পিঠ যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে, তারপরে মাছগুলোকে উল্টে দিতে হবে। আমার বাড়িতে তো সবাই খুব ঝাল কম খায়, সেজন্য খুবই সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো এইভাবে মাছটাও একটু ভাজা হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মাছটা কিন্তু খুব নরম থাকবে। মাছটা ভেজে নিলে তো মাছ ভীষণ শক্ত হয়ে যায়, তখন কিন্তু ফলুই মাছ খেতে ভালো লাগে না। তোমরা এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মাছটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা, সেই জন্য একটু ধনেপাতা কেটে নিচ্ছি। ধনেপাতাটা ধুয়ে নিয়েছি, এবার একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার ফলুই মাছের ঝোল একদম রেডি, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। এবার দেখো ফলুই মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। এরপরে সরাসরি চলে যাচ্ছে আমার দুপুরের খাবারে। আজ রান্না করেছিলাম পালং শাক, ফলুই মাছের ঝোল এবং শুক্তোর ডাল, মটর ডাল, উচ্ছে এবং লাউ দিয়ে রান্না করেছি। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে এবং রাঁধুনি, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।